বেলুড়ে শান্তিনিকেতন। হ্যাঁ, শুনলে অবাক হবেন, বেলুড়ে নাকি শান্তিনিকেতন। এটাও কি ভাবা যায়? সত্যিই ভাবা যায়। অ্যাকচুয়ালি যা পরিবেশ সেটা আপনারা সম্পূর্ণটা দেখলেই বুঝতে পারবেন বেলুড়ে কেন শান্তিনিকেতন। আজ বিকেলের একটি মুহূর্তে আমরা চলে আসলাম বেলুড়ের ইএসআই হসপিটালের সংলগ্ন এলাকায়। আসতে হলে আপনাকে বেলুড় স্টেশন থেকে টোটোতে আসতে হবে। এই জায়গার পরিচিতি এখন অনেকটাই এগিয়ে রয়েছে, কাজেই জায়গাটা খুঁজে পেতে এতটুকুও অসুবিধা হবে না। চলে এলাম পলাশের পরিবেশ। কত মানুষজন এখানে এসেছে এই পলাশ দেখার জন্য। কাছাকাছি থাকলেও ব্যস্ততার মধ্যে সবসময় আসা হয়ে ওঠা হয় না। পলাশ ফুটেছে প্রচুর, অগণিত দর্শকের ভিড়ও এখানে রয়েছে। এই ফুলের কি নাম তা আমি জানি না। পাশেই দেখতে পেলাম এক টুকরো পলাশের ডাল। দেখুন, কুচো কাচা থেকে বয়স্ক থেকে বয়স্ক মহিলা, কম বয়সী, প্রত্যেকের ভিড়, অগণিত ভিড় এই জায়গায়। হলুদ লাল পলাশে গোটা জায়গাটা ছেয়ে আছে। একটু দেরিতে যাওয়ায় অনেকটাই পলাশ ঝরে পড়েছে। এখানে এই যা কিছু দেখছেন অনেকগুলোই হচ্ছে পলাশ গাছ। দেখুন কত ভিড়, প্রত্যেকে খুব আনন্দ করে ছবি তুলছে, রং বাহারে সব সেজেছে। পড়ন্ত বিকেলে এই পলাশ দেখার জন্য অবশ্যই আসতে পারেন। তবে যে মুহূর্তটায় পলাশ খুব বেশি ফোটে সেই সময়টায় আসলে আপনারা খুব আনন্দ পাবেন। দেখুন, হলুদ পলাশ ফুটে রয়েছে লাল পলাশ, আর এই একটা গাছ যেটার কিনা নাম জানা নেই, অজানা এক ফুল, থোকা থোকা ফুল, প্রচুর ফুল ফুটে রয়েছে গাছটায়, আর খুব সুন্দর দেখতে লাগছে। কেমন যেন পাখির পালকের কাটিং যেন বসিয়ে বসিয়ে যেন থোকা থোকা ফুল সাজানো হয়েছে গাছটির মধ্যে। আর মৌমাছি এখানে তো আমার ছবিতে ধরা পড়েনি, কিন্তু মৌমাছি, প্রচুর মৌমাছি মধু সংগ্রহের জন্য এসেছে। আর এই দেখুন কত মানুষজন ঘুরে বেড়াচ্ছে, পলাশ কুড়োচ্ছে। পলাশ কিছুটা ঝরে পড়েছে অবশ্যই, কিন্তু যেই জায়গাগুলোতে পলাশ রয়েছে সেগুলো দেখতে ভীষণ সুন্দর লাগছে। কেউ ফটো তুলছে, কেউ বসে রয়েছে, কেউ নিজেদের মধ্যে গল্প করছে, কেউ গান গাইছে, কেউ আবির মাখছে। এক প্রকৃতির যে কত রকমের বৈচিত্র্যের মধ্যে মানুষ নিজেকে মেলে ধরেছে তা এই জায়গায় আসলে এই যে ছোট্ট ছোট্ট অনুভূতিগুলো জীবনের,
এই সমস্ত জায়গায় আসলে আমরা খুঁজে পাই। এই জায়গাটায় এনারা একটা রিলস বানাচ্ছিলেন, গানের রিলস। দেখুন মাথায় পলাশের খোঁপা বানিয়ে ফটোশুটে ব্যস্ত। আর এই দূরে এইখানটা একটা মস্ত বড় বট গাছ, যার ঝুড়ি নেমে এসেছে নিচের দিকে। আর পড়ন্ত বিকেলের মিঠেল রোদ যখন এই কচি বট গাছের পাতায় এসে খেলছে, জায়গাটা খুব সুন্দর দেখতে লাগছিল। প্রকৃতপক্ষে এই বসন্ত সময়টা এতটাই সুন্দর, পরিবেশকে যেন আরো সুন্দরভাবে একটা রূপ দেয়। আমরা শুনতে পেলাম যাদবপুর থেকেও নাকি মানুষজন এই জায়গাটাতে এসেছে। এই দেখুন হলুদ পলাশ। আমরা সচরাচর অরেঞ্জ বা কমলা কালারের পলাশ অথবা লাল যে পলাশটা আমাদের খুব চেনা, তার সাথে যখন হলুদ পলাশ দেখি আমাদের আরো বেশি ভালো লাগে। এই দেখুন যে কথাটি বলছিলাম, যে কচি বট গাছের পাতায় যখন বিকেল রোদ এসে পড়েছে, তখন জায়গাটা মাধুর্য যেন অন্য একটা মাত্রা এনে দিয়েছে। সূর্যের আলোর ছটা ধীরে ধীরে বিকেলের সাথে, পড়ন্ত বিকেলের সাথে ম্লান হতে চলেছে। রিফ্লেকশন, লাইট রিফ্লেকশনটা অসম্ভব সুন্দর। এখানে যদি কেউ ফটো শুট করতে আসে এইরকম বসন্তের একটি বিকেল বেলা, তো খুব সুন্দর ফটো শুট করে নিয়ে যেতে পারে। এখানে কচিকাচারা আনন্দ করছে, ফটো তুলতে ব্যস্ত। আর এখানে আবির খেলছে নিজেদের। আর 4 দিন পরেই দোল, কাজেই নিজেদের এই নিজেদের মধ্যে করার আনন্দ এগুলো তাদের স্মৃতি করে রাখতে চায়। কি সুন্দর ম্যাচিং করে সবাই শাড়ি পরে, হলুদ শাড়ি, লাল শাড়ি, তার মধ্যে আবির খেলা চলছে। আবির মেখে তারা নিজেদের মধ্যে ফটোশুট করছে, যেন মনে হচ্ছে আজকের দিনটা দেখুন। আর দূরে একটি গাছ দেখলাম, সেখানে প্রচুর ফুল এখনো রয়েছে, এখনো ঝরে যায়। এই ক্যামেরায় অতটা পরিষ্কার করা না পড়লেও চোখে যা দেখেছি তা সত্যিই খুব সুন্দর। প্রচুর ফুল থোকায় থোকায় ফুটে রয়েছে। প্রকৃতপক্ষে এই সময়টা আমরা যখন গিয়েছি তখন পলাশ ঝরে যাওয়ার সময়। যদি একটু আগে আসতে পারতাম তাহলে পলাশ আরো আপনাদের বেশি করে দেখাতে পারতাম। এই আঁকা বাঁকা পথ ধরে পলাশের যে জায়গা, সেই জায়গাটিতে পৌঁছানো গেল।
প্রচুর মানুষজন ভিড় করে, এই দেখুন এই ভদ্রমহিলা তার হাজব্যান্ডের সাথে ফটোশ্যুট করতে খুব ব্যস্ত। দেখেও খুব ভালো লাগে। নিজেদের মতো করে একটুখানি আনন্দ অনুভূতি উপভোগ করার জন্য এই জায়গাগুলোতে মানুষজন যে আসে, আমি শুরুতেই যেটা বলছিলাম আপনাদের, এই দেখুন পাতা ছড়িয়ে স্লো পিক নেওয়া হয়েছে। হ্যাঁ, একটু আগেই যেটা আপনাদেরকে বলতে চাইছিলাম যে এই পরিবেশটির সাথে শান্তিনিকেতনের পরিবেশের কতটা মিল, যে কারণে শুরুতেই বলছিলাম বেলুড়ের শান্তিনিকেতন। ঠিক যেমনটি শান্তিনিকেতনে গেলে আমরা পলাশের জঙ্গল, পলাশের পরিবেশে নিজেদেরকে মানিয়ে নিই, এই জায়গাটিও যেন সেই রকমই। কর্মব্যস্ততার মধ্যে দিয়ে খুব সামান্য একটি সময় বাঁচিয়ে আমরা চলে গেলাম এই পলাশের শোভা দেখার জন্য। আপনারাও চেষ্টা করবেন, যদি কখনো একটু সময় বাঁচাতে পারেন, এই জায়গাটি ঘুরে দেখার। এইবার বাড়ি ফেরার পালা। ছোট্ট অনুভূতি, ছোট্ট আনন্দের সাথে স্মৃতিগুলো থেকে যাক মনে প্রাণে। রওনা দিলাম বাড়ির দিকে। পড়ন্ত বিকেলে মাঠের মধ্যে যখন সূর্য অস্তগামী, কি সুন্দর একটা পরিবেশ ক্যামেরায় বন্দী হলো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ব্লগটা এখানেই আমরা শেষ করলাম।